আমরা এখন আছি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে পপুলার ব্র্যান্ড এমএসআই এর কম্পিউটেক্স বুথের সামনে, এবং এমএসআই এইবার ইজ অল অ্যাবাউট এআই। ইভেন কম্পিউটেক্স এরও স্লোগান হচ্ছে এআই নেক্সট। তাদের পিসি থেকে শুরু করে ল্যাপটপ, ডেস্কটপ যেটাই হোক না কেন, সবকিছুর মধ্যে এবার এআই কে ইন্টিগ্রেট করা হয়েছে, এবং আপনার ডে টু ডে লাইফ এআই, বিভিন্ন অ্যাপ, এআই বেসড অ্যাপ, এগুলো রান করার জন্য যা যা লাগে তারা ইনবিল্ট দেওয়ার চেষ্টা করছে। একটা সেকশন আমরা দেখতে পাইতেছি এআই আনলিস্ট অন এমএসআই জিফোর্স RTX 50 সিরিজ ল্যাপটপস। এই পাশে কিছু ল্যাপটপ আছে এবং এই পাশে আপনার কিছু ডেস্কটপ আছে। তার মধ্যে সবচেয়ে এইবার হাইপে যেটা আছে সেটা হচ্ছে এমএসআই ভিশন এক্স এআই, একটা ফুল প্রিবিল্ড সিস্টেম যেটা আপনার এআই ওয়ার্কলোড থেকে শুরু করে ইভেন এটা রান করার জন্য যে সব ফিচার আছে তার মধ্যে এআই রে ইন্টিগ্রেট করা হয়েছে। একটা ডিসপ্লে দিয়ে দিছে সিস্টেমের সাথে। এই ডিসপ্লের মধ্যে আপনি আপনার ব্রাইটনেস, টেম্পারেচার, এগুলো আমরা নর্মালি কেসে যে ডিসপ্লেগুলো থাকে এগুলো আমরা পারফরমেন্স দেখতাম আগে। দেখেন এখানে আপনার সিপিইউ ফ্রিকোয়েন্সি, সিপিইউ টেম্পারেচার, সিপিইউ সেন্স, জিপিইউ টেম্প, সিপিইউ ফ্যান, এগুলো আগে আমরা দেখতে পাইতাম। দিস আর দ্য বেসিক্স। বাট এখন এইটার মধ্যে আমরা অ্যাপ সিলেক্ট করতে পারি। যেমন এইখানে দেখেন এমএসআই সেন্টার, কোপাইলট প্লাস। আপনার যদি কোনো এলএলএম মডেল থাকে সেগুলো আপনি ডিরেক্ট এখানে ট্যাপ করে লোড করতে পারবেন। এবং এই পিসিটার যে বেসিক কনফিগারেশন আছে, এটা গেমিং মোড, পারফরমেন্স মোড, টার্বো মোড, এই টাইপের মোডের মতো এআই মোডেও সে একা একা শিফট হয়ে যাবে। যেমন যদি আমরা কোপাইলট প্লাস হিট করি, এইখানে আমাদের কোপাইলট ওপেন হয়ে যাওয়ার কথা, চলে আসছে কোপাইলট। চলেন কোপাইলটের সাথে কথা বলি। হাই, হাউ আর ইউ ডুইং? We are from Bangladesh, named PC Builder Bangladesh. We came here to cover MSI booth in Computex 2025. Incredible tech, and MSI has a strong presence at booth M0504 in Hall 1 at the Taipei Nangang Exhibition Center. What aspects of MSI booth are you most interested in covering? Are you focusing on gaming, AI computing, or something else? আমি এইটার ব্যাপারে জিজ্ঞেস করি। I want to know what AI workload make Vision X AI can handle. পুরো তালিকা সহ আমারে লিখে দিতেছে। AI assisted gaming কি করবে? Silent storm cooling AI with dynamically adjust fan speeds, মানে গেম মোড অন করলে পরে আপনার এইটা ফ্যান স্পিড সবকিছু সে নিজের মতো করে কন্ট্রোল করবে। এটা হচ্ছে HMI, অর্থাৎ হিউম্যান মেশিন ইন্টারফেস। আপনি এইটা দিয়ে পিসিটা কমপ্লিটলি কন্ট্রোল করতে পারবেন। এরপরে আছে এআই ড্রিভেন সিস্টেম অপটিমাইজেশন। ডেডিকেটেড এনপিইউ আছে, ইন্টেল কোর আলট্রা সিরিজ 2 প্রসেসর টু এক্সিলেন্ট এআই টাস্ক অপটিমাইজ সিস্টেম টিউনিং বেসড অন ইউজার সিনারিওস। জেনারেটিভ এআই ক্যাপাবিলিটিস, লোকাল এআই ওয়ার্কলোডস, ইমেজ জেনারেশন, এমএসআই আর্টিস্ট অ্যাপ, এমএসআই চ্যাট, এগুলা এখন এমএসআই নিজেরাই বানাইতেছে। এগুলা দিয়ে আপনি জেনারেটিভ এআই, তারপরে চ্যাট সবই করতে পারবেন। এবং এমএসআই এর মতো ব্র্যান্ডরা চিন্তা করে যে ওয়াই নট আমরাও কোপাইলট প্লাসের মতো হই। বেসিক স্পেকটা বলি, এই সিস্টেমটা স্পেক হচ্ছে একটা টাচ স্ক্রিন আছে, ইন্টেলের আলট্রা 9 প্রসেসর ইউজ হইতেছে 285K, যেটার মধ্যে এনপিইউ আছে, একটা RTX 5090 জিপিইউ ইউজ হইতেছে এমএসআই এর। এআই দিয়ে তারা ফ্যান স্পিড কন্ট্রোল করতেছে। কি কম্পোনেন্ট গুলোর উপরে আলাদা হিট সিঙ্ক আছে, প্রজেক্ট 0 মাদারবোর্ড ইউজ হইতেছে। সো কানেক্টিভিটি পোর্ট সব রিয়ারে, সামনের দিক থেকে কোনো কেবল দেখা যায় না। আর 5G ল্যান, ওয়াইফাই 7 এগুলো আছে। এই হচ্ছে সিস্টেমটা। সানগ্লাসের ভেতর থেকে কার্ডফোনটা বুঝতে কষ্ট হইতেছে, কিন্তু সামনের দিক থেকে বুঝে ফেললাম যে এটা সুপ্রিম এসওসি। ইভেন এই মনিটরের মোডগুলো আপনার এই ভিশন এক্স এআই দিয়ে কন্ট্রোল করা যায়। মনিটরের মধ্যে আমরা জানি কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে গেমিং মোড, তারপরে নর্মাল আই কেয়ার মোড, অনেকগুলো মোড আছে। এই সবগুলো মোডই আপনি এই সিস্টেমটা থেকে চেঞ্জ করতে পারবেন। কানেক্টিভিটিটা এইরকম ভাবে সেট করা আছে। এমএসআই এআই দিয়ে অনেক কিছু করার চেষ্টা করতেছে। ভয়েস কমান্ড, পিসির এভরিথিং কন্ট্রোল করা যাবে এআই দিয়ে। প্লাস এআই এর যতগুলা আপনার পপুলার চ্যাটবট আছে, মডেল আছে, ইউ ক্যান রান ফ্রম দিস। সাথে এই হিউম্যান মেশিন ইন্টারফেসটা তারা বানাইছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি এ ডিসপ্লে, যেটা দিয়ে আপনি পিসির সব কিছুই কম বেশি কন্ট্রোল করতে পারবেন, কিছু শর্টকাটস অ্যাড করতে পারবেন। এখানে অনেকগুলো আমরা এআই অ্যাসিস্ট্যান্ট দেখতে পাইতেছি, এআই অ্যাপ দেখতে পাইতেছি, ইউ ক্যান রান দিস। তবে এর মধ্যে আমার কাছে সোফার মনে হয়েছে ডিপসিক কোপাইলটই বেস্ট।
টুকটাক পিসির যে অ্যাডজাস্টমেন্ট এগুলোও করা যাবে, যেগুলো এখনো ডেভেলপমেন্ট মোডে আছে, হয়তো বাজারে আস্তে আস্তে একটা পারফেক্ট সিচুয়েশনে চলে যাবে। স্টিল প্রিবিল্ড পিসির বাজারটা একটু ছোট, তারপরেও এমএসআই চেষ্টা করতেছে একটা ইকোসিস্টেম বিল্ড আপ করার, দেখা যাক কেমন হয়, কোন জায়গায় গিয়ে থাকে। এই পাশে এমএসআই এর আরেকটা সিস্টেম আমরা দেখতে পাইতেছি, পেছনে লেখা 993, এটার মধ্যেও মনে হয় একটা 5090 সুপ্রিম এসওসি দেওয়া আছে। কেস মনে হয় এমএসআইরই কেস, হাতে আমরা পাই নাই, ছবি টবি দেখছিলাম দূর থেকে। 993 লেখা, এমএসআই মেগ 993। ফ্যানগুলো দেখলে অনেকটা ভেন্ডি ফ্যানের থেকে ইন্সপায়ার্ড মনে হয়। তবে এখানে গডলাইক মাদারবোর্ড ডিসপ্লে আছে, দেখা যাচ্ছে ডিসপ্লেতে আপনি সিপিইউ কোর টেম্পারেচার দেখতে পারবেন, আবার কুলারের মধ্যেও ডিসপ্লে আছে। ওকে, সো দিস ইজ এ কোলাবোরেশন পিসি উইথ আয়রন মাউস ভিটিউবার। এই থিমে পিসিটা বানানো হয়েছে, প্রবাবলি সে নাম করা কোনো এক স্ট্রিমার হবে, আমি চিনি না, এই জন্য আমি লজ্জিত। তো এইখানে আমরা যে কেসটা দেখতে পাইতেছি এমএসআই এর, এই কেসটার এইখানে একটা ডিসপ্লে আছে, এবং এই ডিসপ্লেটার মধ্যে যেই ধরনের ডিসপ্লে আমরা মনিটরের ছিলা ছুইলা হাফ করে বানানোর চেষ্টা করি, এই কেসটা এরকম একটা ডিসপ্লে দিয়েই আসতেছে। এবং দিস ইজ বেসিক্যালি পুকি পিসি, ওয়াইফু পিসি, হোয়াট এভার ইউ কল ইট। এবং এর মধ্যে এমএসআই এর একটা এআই অ্যাসিস্ট্যান্ট আছে যার নাম হচ্ছে মিয়া। মিয়া ক্যান কমিউনিকেট অ্যান্ড টক, বাট মিয়ার পার্টে পরে আসতেছি। আমি কম্পোনেন্টগুলো দেখাই, প্রত্যেকটা কম্পোনেন্টই আপনার এই সেম থিমে করা হয়েছে, উইচ ইজ পিঙ্ক, স্ট্রিমিং মাইক্রোফোন, মাউস, কিবোর্ড, কি ক্যাপস, মনিটর, মাদারবোর্ড, জিপিইউ, কুলার সব এখানে আলাদা আলাদা রাখা আছে। এবং আপনার মনিটরটার এইখানে দুটো কানও আছে, এগুলো জানি কি বলে আমি ঠিক মনে নাই। ইভেন ওয়েবক্যামটাও পিঙ্ক। So probably this is Mia. I'm gonna try to talk with her. I don't know how. Hey Mia, what is this PC? Hi, I'm doing great and ready to help you out. What would you like to know or talk about today? Which GPU is being used in this PC? The Iron Mouse VTuber theme PC uses the GeForce RTX 507012 G Ventus 2 XOC white graphics card. If you want more details about this card or the rest of the system, just let me know. No, that should be all. Thank you. Okay, এখানে ইউজ হইতেছে আপনার Ventus 2X, বাট টু বি অনেস্ট এত বড় একটা কেসের মধ্যে একটা ট্রিপল ফ্যান কার্ড ইউজ করা উচিত ছিল, তাইলে পরে আপনার সিস্টেমের এই ফ্রন্ট পার্টটা ফাঁকা ফাঁকা লাগতো না। You're welcome. বাট আই রিয়েলি লাইক দ্য ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টের মধ্যে যে আপনার মানে ইউ ক্যান পুট এনি ডিসপ্লে হিয়ার, যেমন এখানে এখন একটা কুকি টাইপ কিছু নাচানাচি করতেছে, ক্যামেরায় কেমন দেখা যাইতেছে আমি বুঝতেছি না। তো এই ধরনের ডিসপ্লে আসলে অনেকে কেসের সাথে বানাইতে যায়, বানাইতে অনেক প্যারা। এই কেসটা আলাদা বিক্রি হবে কিনা আমি জানি না, হইলে পরে ব্যাপারটা অনেক ইজি হইতো, তাইলে মানুষ মানে ইজিলি এই ধরনের ডিসপ্লেওয়ালা কেস কিনতে পারতো। নতুন কিছু ডিসপ্লেওয়ালা কেস আছে, বাট সি থ্রু ডিসপ্লে আছে এমন কেস আমরা বাজারে খুব একটা এখন পর্যন্ত দেখি নাই। যাই হোক, এই হোল সেট আপটা অ্যাজ এ হোল বাংলাদেশে যাবে কিনা আমার কোনো আইডিয়া নাই, বিক্রি হবে কিনা এটা নিয়ে আমার আরো আইডিয়া নাই। বাট এইখানে শোকেস করতেছে, এটা দেখতে পেয়েছি এবং এটা দেখতে ভালোই লাগতেছে। দ্য ফিমেল গেমিং সিন ইন বাংলাদেশ ইজ গেটিং মোর প্রমিনেন্ট ডে বাই ডে। আই বিলিভ সাম অফ দেম উড হ্যাভ পিকড দিস আপ ইনস্ট্যান্টলি ইফ দে গট দেয়ার হ্যান্ডস টু ইট। লেটস মুভ টু দ্য আদার সেকশনস। আমরা এখন আছি এমএসআই এর মাদারবোর্ড, অন্যান্য কম্পোনেন্ট এই সেকশনটায়। প্রথমেই দেখতে পাইতেছি ইউরোপিয়ান হার্ডওয়্যার অ্যাওয়ার্ডস 2025 বেস্ট ইন্টেল এটিএক্স মাইক্রো এটিএক্স মাদারবোর্ড এমএসআই মেগ Z20S। মেইনলি এখানেও আমরা কুলারের উপরে ডিসপ্লে দেখতে পাইতেছি, বেশ বড় সড়ো লম্বা একটা ডিসপ্লে, বাট এটা ফ্ল্যাট ডিসপ্লে, বেন্ডেবল না। এবং কুলিং টিউব অন্যান্য কোম্পানির মতো এমএসআইও মাঝখানে নিয়ে আসছে, সো দ্যাট টিউবের ট্রাভেল ডিস্টেন্সটা খুব বেশি না থাকে। ওরা ক্লেম করতেছে যে ওদের যে সিপিইউ ব্লকটা ইউজ করছে এখানে প্যাকড উইথ নিউ হাই পারফরমেন্স থার্মাল কম্পাউন্ড ফর অপটিমাল হিট ট্রান্সফার অ্যান্ড মেইনটেনিং পিক সিপিইউ পারফরমেন্স। এবং দেখেন এরাও কুলারের টিউবটা উপরে দিছে। কাহিনী কি রে ভাই, আমরা তো জানতাম আমরা এটা ভুলে করছি, এখন তো সবাই করতেছে, এমন তো হওয়ার কথা ছিল না। এনিওয়ে, দিস ইজ মেগ X870ES। প্রথমেই একটা AMD রাইজেনের মাদারবোর্ড দিয়ে রাখছে, এটা ঠিক হয় না, এটা বৈষম্য হয়েছে। এবং এস প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বোর্ডস, যারা 870 বোর্ড খুঁজতেছেন তাদের মধ্যে। এর পাশে আমরা একটা কেসের মতো জিনিস দেখতে পাইতেছি, আই ডোন্ট নো ইফ ইটস এ কেস ফর সেল অর ইটস জাস্ট এ ডিসপ্লে ইউনিট। এটা আপনার অনেকটা টেস্ট বেঞ্চের মতো, আপনি আড়াআড়ি এটার মধ্যে মাদারবোর্ডটা মাউন্ট করতে পারবেন। এইটা হচ্ছে মেক সিরিজের একটা স্পেশাল কেস, নাম দিছে তারা ডিমেনশন এক্স। জাস্ট হ্যাভ এ লুক অ্যাট দিস, 3 সাইডে কার্ভ গ্লাস, কিন্তু জোড়া আছে। ফ্যানগুলোর সাইজ কি আমি জানি না, এবং ফ্যানগুলো কি ফ্যান আমি জানি না, এমন কোনো ফ্যান আগে দেখি নাই। 160 mm এর ফ্যান, কিন্তু এরকম কোনো ফ্যান আগে আমি দেখি নাই।
দুই পাশে দুইখান ডিসপ্লে লাগাইছে, উপরে কুলারটা লাগাইছে যেটা একটু আগে দেখলাম, কুলারের ডিসপ্লে আছে, গডলাইক বোর্ডের ডিসপ্লে আছে, জিপিইউতে ডিসপ্লে নাই, এটা ঠিক হইলো না, এখানে একটা সিস্টেম ব্রেক হয়ে গেছে। ওকে, সো মিনি আইটিএক্স বোর্ড, এই বোর্ডগুলো বাংলাদেশের বাজারে কেন এমএসআই খুব একটা নেয় না আমি জানি না, প্রবলেম মার্কেটটা খুব ছোট, কিন্তু বোর্ডগুলোও ছোট, দেখতে অনেক সুন্দর। এইটা হচ্ছে 870i HTI ওয়াইফাই, এইটা হচ্ছে 850i HTI ওয়াইফাই, সব কয়টাই এজ। এইটা হচ্ছে 860, মানে এইখানেও 3 নম্বরে রাখা হয়েছে ইন্টেল রে। কেন ভাই এত বঞ্চনা কেন? এইটা হচ্ছে এমপিজি কোর লিকুইড P13 360, এইটা হচ্ছে বাজেট সিরিজের কুলার। দেখি মনে হয় যে এমএসআইও আপনার অ্যাসুসের টাফ সিরিজের মতো একটা মিড বাজেট রেঞ্জের প্রোডাক্ট লাইন আপ ক্রিয়েট করতেছে, এবং আই ডোন্ট নো ওয়াই, মানে ফিলটা ঠিক ওই রকমই, জাস্ট ফ্যানগুলা ম্যাগনেটিক না। এখানে এই সিস্টেম এটা মাউন্ট করা আছে, কিন্তু দেখেন এইটার মধ্যে আপনার একটা সুপ্রিম এসওসি লিকুইড বসাইছে, কিন্তু টিউবটা মাউন্ট করছে নিচের দিক থেকে। এটা উপরের দিক থেকে মাউন্ট করলে আমাদের ভিডিওগুলো আপনারা যেরকম দেখেন অত সুন্দরভাবে পারে নাই। এখন ওরা যদি আমাদের বলতো তাইলে আমাদের সিস্টেমগুলো আমরা দিতে পারতাম, কিন্তু বলে নাই, এখন নিজেরা নিজেদের মতো করে মাউন্ট করছে। এবং দেখেন 12 BHPWটারে কতখানি বেন্ড কুইরা এইখান থেকে টানছে। তবে কেসটা খুব বেসিক বাট নিট অ্যান্ড ক্লিন। এখানেও আমরা 160mm এর ফ্যানগুলো দেখতে পাইতেছি। মজার ব্যাপার হচ্ছে এমএসআই এই ফ্যানগুলোর মধ্যে আপনার 3 স্টেজ লাইটিং দেখতে পাইতেছি। প্রথমে হচ্ছে আপনার কোরের মধ্যে, তারপরে একটা মাঝখানে, তারপরে আউটার। এই এফেক্টটা মনে হয় এখন পর্যন্ত কোনো ফ্যানে আমরা দেখি নাই। এগুলোর কথাই মনে হয় এমএসআই লোকেরা বলতেছিল যে এগুলো নিয়ে তারা সামনে বাজারে বেন্ডির সাথে তীব্র কম্পিটিশনে আসবে। এরপরে স্লাইড করে আমরা চলে আসলাম হচ্ছে পিএসইউতে। প্রথমেই দেখতে পাচ্ছি MAG A1000 GL PCIe 5 হোয়াইট পাওয়ার সাপ্লাই। হোয়াইট পাওয়ার সাপ্লাই হোয়াইট কেসের পিছনে থাকলে চরম লাগবে, কিন্তু কেমনে দেখবো? দিস ইজ কল্ড ইনোভেশন। আপনার এইগুলোর হলুদ কালার কেন বানানো হয়েছে জানেন? এমএসআই লোকেরা বলতেছে সো দ্যাট আপনি যখন আর কোনো হলুদ কালার দেখবেন না তখন বুঝবেন এটা প্রপারলি কানেক্টেড। অনেকে আমাদের প্রশ্ন করেন যে কেন আমরা এক্সটেনশন কেবল ইউজ করি না। তার একটা বড় রিজন হইতেছে এক্সটেনশনের পেছনে যখন আপনি একটা কেবল লাগাবেন, অনেক সময় দেখা যায় ওই এক্সটেনশন কেবলটার কারণে আপনার কম্পোনেন্টটা প্রপার পাওয়ার ডেলিভারি পায় না, এবং মাঝে মধ্যে কি বলে পারফরমেন্স ক্যাপ খায়, এবং মাঝে মধ্যে ডিজাস্টার পর্যন্ত হয়ে যায়। দ্যাটস ওয়াই পিসিবি স্টুডিওতে পুরা একটা ড্রয়ার ভর্তি অসংখ্য রং বেরঙের ইনক্লুসিভ এক্সটেনশন কেবল থাকলে আমরা আর ইউজ করি না, বিকজ ইট কিলস দ্য পারফরমেন্স, সামটাইমস ইট কিলস দ্য কম্পোনেন্ট। এমএসআইর এই MAG বা ম্যাক্স সিরিজের পাওয়ার সাপ্লাইগুলা আগের যে ম্যাক্স সিরিজ ছিল সেগুলো থেকে একটু ডিফারেন্ট, বিকজ আগেরগুলা ছিল AI সিরিজগুলা প্রচন্ড ভারী, হাত দিলেই বোঝা যেত যে ওগুলোর দাম অনেক বেশি। এই কারণে এমএসআই একদম হাই এন্ড কনজিউমারদেরকে শুধুমাত্র সার্ভ করতো, বাট মিড বাজেট রেঞ্জের কনজিউমারদের কাছে পৌঁছে দিতে পারতো না। এই কারণে এই মডেলগুলো আনা হয়েছে। টেকনিক্যালি এগুলো এতটা হালকা তাও না, বাট স্টিল আমরা যতটুকু তথ্য পাইলাম যে এগুলো আগের থেকে একটু বেটার প্রাইস হবে, একটু বেটার অ্যাফোর্ডেবল হবে, সো দ্যাট ধরেন যারা একটা প্লাটিনাম রেটেড পাওয়ার সাপ্লাই চাইতেছেন কিন্তু বাজেট আপনার 30-35 হাজার টাকা, ম্যাক্স 40,000 টাকা, তারা এগুলো অ্যাফোর্ড করতে পারেন। কারণ সবাই তো আর 95-90 হাজার টাকা দিয়ে ইউনো হোয়াট আই মিন। তো যাই হোক, ভালো লাগতেছে যে এমএসআইও এখন বিভিন্ন বাজেটে অ্যাফোর্ডেবল কম্পোনেন্ট বাজারে আনার চেষ্টা করতেছে। একটা সময় পর্যন্ত তো এটা বড় লোকের ব্র্যান্ডই ছিল, যতদিন না বিফোর 50টা মেইন স্ট্রিম হইল। এনিওয়ে, let's come to this motherboard. This one is X870E. 870E তে টমাহক আমার খুব বেশি দেখার সুযোগ হয় না, এবার দেখা হইতেছে। টমাহকের যে ডিজাইন থিমটা আছে ওইটা মোটামুটি ফলো করছে, বাট একটু আপগ্রেড করতে গিয়ে একটু কেমন জানি লাগতেছে। সব পোর্টস পিছনে চলে আসছে। প্রজেক্ট জিরো নাকি বাংলাদেশে ভালোই বিক্রি হয়েছে, আমি খুব বেশি দেখি নাই। BTF বলেন, প্রজেক্ট জিরো বলেন, আমার মনে হয় এইটাই ফিউচার। ওকে, আমরা কিছুক্ষণ আগে একটা পিসির মধ্যে এমএসআই এর একটা ডিসপ্লে দেখছিলাম। দিস ইজ দ্যাট। আগে এই ধরনের ছোট ছোট ডিসপ্লেগুলা আমরা আলি এক্সপ্রেস থেকে কিনতাম বিভিন্ন বিল্ডের মধ্যে এইভাবে ইন্টিগ্রেট করার জন্য। তো এখন মার্কেট যেখানেই আছে ব্র্যান্ডরা সেখানেই চলে যায়, ফ্যাক্টরি থাক আর না থাক ব্র্যান্ড নেম লোগো দিয়ে বানায় নিয়ে আসে। এবং এতে সুবিধা কি? সুবিধা হইতেছে ব্র্যান্ডগুলোর আপনার একটা ওয়ারেন্টি পলিসি আছে, একটা রিলায়েবিলিটি আছে, আপনি ওইটা পাবেন, একটা মিনিমাম কোয়ালিটির অ্যাসুরেন্স পাবেন, যেটা আপনার চাইনিজ প্রোডাক্টগুলো অনেক সময় পাওয়া যায় না। আর এইটার নাম দিচ্ছে তারা ম্যাক ভিশন লাইট 12। আমার একমাত্র প্রবলেম হইতেছে এই ডিসপ্লেটায়, সেটা হচ্ছে এটার বেজেলটা একটু চোখে লাগে, আর একটু থিন হইলে পরে, এবং বিশেষ করে আপনার এই নিচের চিনটা যদি উপরের ইয়েটার মতো লিডটার মতো ইউনিফর্ম হইতো, দুইটা ইউনিফর্ম হইলে পরে আই থিঙ্ক ওভারঅল একটা বেটার লুক আসতো। আগে এই টাইপ কেসে আমরা এইখানে ফ্যান দেখতে পাইতাম, ওই এয়ারফ্লোটা আমরা হারাই দিছি।
তবে এখানে একটা পিচি জিপিইউ ইউজ করা হইতেছে, সো এয়ার ফ্লো মেবি খুব একটা প্যারা দিবে না। নিচে 3টা ফ্যান আছে, প্রবাবলি এগুলো সব রিভার্স ফ্যান, ইনটেক হিসেবে কাজ করতেছে। উপরের গুলো হচ্ছে এক্সস্ট, পেছনে একটা এক্সস্ট, সো যথেষ্ট আপনার পজিটিভ প্রেসার থাকার কথা। এইখানেও ভেন্টস আছে যেটা ডিসপ্লে দিয়ে রেখে দেওয়া হয়েছে। এই যে লাখ টাকার পিএসইউ, এইটারই আর কি মানে এই পিএসইউটা ভালো, এতই ভালো যে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এইটারে অ্যাড্রেস করার জন্য ওইখানে আপনার ওই পিএসইউ গুলা আনছে। 2টা 12PH VWR, এটা মনে হয় 1300 ওয়াটের পিএসইউ, ভেরি নিট। ডুয়াল 12PH PWR। অনেক কোম্পানির আবার বাঁকা থাকে। এমএসআই এর কম্পোনেন্ট আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে, মাদারবোর্ড, কেস, কুলার, হ্যান্ড ট্যান, পিএসইউ। আমরা এবার জিপিইউ গুলো দেখে আসি। এমএসআই এর জিপিইউ প্রবাবলি মানে বড় ব্র্যান্ডগুলোর মধ্যে বাংলাদেশে মোস্ট সোল্ড জিপিইউ ইন টার্মস অফ নাম্বারস, এবং এইখানে ওরা জিপিইউর মোটামুটি যতগুলা লাইন আপ আছে সবই আর রাখছে। আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি, চলেন। এই পাশ থেকে যদি আমরা শুরু করি, প্রথমেই দেখতে পাবো আমরা দুবাই এডিশন RTX 5090 32G, নাম দিছে সুপ্রিম টাইটেনিয়াম এডিশন, কালার দিছে গোল্ড। এটা কিছু হইলো তো গোল্ড এডিশন বা দুবাই এডিশন হইলে পরে মানাইতো। তবে এই কার্ড কত দামে বিক্রি হবে আমার কোনো আইডিয়া নাই। টুইকটাউনে বেস্ট অফ কম্পিউটেক্স 2025 সিল তারা দিয়ে দিছে। টুইকটাউন আজকে আমাদের সাথে একই বেঞ্চে বসছিল মিডিয়া সেন্টারে, একটু হালকা ফ্লেক্স করে নিলাম। এরপরে যদি আমরা দেখি আপনার 5070 12G সাইক্লোন এডিশনটা বাইর করছে। এইটার ফ্যান এবং এইটার যে আপনার হিট সিঙ্ক আছে, দুইটার ডিজাইন কমপ্লিটলি ডিফারেন্ট, এবং ফ্যানের মাঝখানে একটা ডিসপ্লেও আছে। তো এই সাইক্লোন সিরিজ নাকি বহু বছর আগে এমএসআই বানাইতো, পরে আর দেখা যায় নাই। এখন আবার অনেকদিন পরে আমি দেখলাম, প্রবাবলি ইনস্টল করা আছে, নাড়াচাড়া করলে ঝামেলা হইতে পারে। এই পাশে আছে 5060 Ti 16G টুইন ফ্রোজার এডিশনটা। টুইন ফ্রোজারের ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক লাগতেছে এইখানে। এই কার্ডটা মনে হয় খোলাই আছে, ইয়েস। 1 2 3 4টা হিট পাইপ এই পাশে দেখতেছি, আর এই পাশেও মনে হয় বেশ কয়েকটা আছে। এবং আপনার যে হিট সিঙ্কটা, এটা কপারের ছোঁয়া দেখতে পাচ্ছি। লুকস প্রিটি নাইস, প্রিটি ফ্যান্সি। বিশেষ করে এইরকম কাঠ আমরা জিপিইউতে অনেক বছর ধরে দেখি না। এইটার ঠিক নিচে আপনার 2টা হিট সিঙ্ক দেওয়া আছে। এরপর হচ্ছে নেক্সট জেনারেশন ভেপর চেম্বার, যেগুলো ইউজ করা হইতেছে জিপিইউতে চিপের উপরে কুল করার জন্য, সেগুলো আমরা দেখতে পাইতেছি। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভেপর চেম্বার, কিরকম থাকে একটু ভালো মতো দেখেন। এটা হচ্ছে রেডিয়াল সিন্টার্ড স্ট্রাকচার ভেপর চেম্বার। এইটার মধ্যে চেঞ্জ যেটা দেখতে পাইতেছি, আপনার এইগুলার সাইজ এক এক জায়গায় এক এক রকম, কিন্তু মাঝখানের দিকে একটু বেশি ঘনত্ব, এবং এই কারণে এই ছবিতে দেখতে পাই হিট রিলিজ অ্যান্ড কনডেনসেশনটা ছড়ায় যাচ্ছে। আর এই পাশে হচ্ছে হিট পাইপগুলো দেখাইতেছে। কোর্সার কপার পাউডার দেওয়া আছে ভিতরে, পাউডার কোটিং। ফাইনাল কপার পাউডার কোটিং হচ্ছে আউটার সাইডে, ভেতর থেকে লিকুইড যায়। আর এই হচ্ছে নেক্সট লেভেল স্ট্যান্ডার্ড 4 পাইপ, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 4 পাইপ। চোখে দিকে খুব বেশি তফাৎ হয়তো বোঝা যায় না, বাট হ্যাঁ কিছু না কিছু ইমপ্রুভমেন্ট আছে। আর এইখানে এমএসআই এর কয়েকটা সিরিজের লাইন আপের জিপিইউ লাইন আপ দেওয়া আছে। এইখানে হচ্ছে গেমিং সিরিজ, এটা হচ্ছে ভেন্টাস, এবং দিস ইজ শ্যাডো। শ্যাডোগুলো আমার কাছে প্রো আর্টের মতো মনে হয়, অনেক মিনিমাল। এটা হচ্ছে 5070 12G শ্যাডো, আর এটা হচ্ছে 5060 8G শ্যাডো। এইটা নিয়ে এখন সমালোচনা বেশি চলতেছে, নট MSI 1, 5060 ওভারঅল নিয়ে। আর ভেন্টাস হচ্ছে আপনার বাজেট এডিশন বলতে পারেন। ভেন্টাসের আগের থেকে লুক এবার অনেকটাই চেঞ্জ হয়েছে, এবং এটা হচ্ছে 5060 Ti 16G, এটা হচ্ছে 5060 8G। সাইজে খুবই ছোট, যারা মিনি ITX বিল করতেছেন আমার ধারণা তাদের আরামসে এটা আইটে যাবে। আর গেমিং সিরিজ তো আমরা আগে থেকেই চিনি। গেমিং সিরিজের 5060 Ti 16G আর 5060 8G দুইটা একই সাইজ, একই ফ্যান, একই হিটসিঙ্ক এবং ফিন ডেন্সিটি, অলমোস্ট সিমিলার, কোনো তফাৎ নাই। এই পাশে আরেকটু ঘুরলে পরে পাওয়া যাবে MSI এর ডিজাইন অ্যাওয়ার্ড পাওয়া এক্সপার্ট এডিশন। এইটা দেখতে পুরাই অন্যরকম। এনভিডিয়ার রেফারেন্স ডিজাইনকে যদি কম্পিট করার মতো কোনো কার্ড থাকে, MSI এর এই এক্সপার্ট সিরিজের জিপিইউগুলো তার মধ্যে থাকবে। এইটা কোন কার্ডটা আমি ঠিক শিওর না। 5090 হবে আশা করি, খুবই প্রিমিয়াম এবং স্লিক দেখতে। এই পাশে আরো কয়েকটা আছে, 5080 16G, এবং এইটা হচ্ছে 4080, মানে আগের বছরেরটা। ওইখান থেকে এইবারের ডিজাইনে ভেপর চেম্বারের সাইজটা ছিল আগে এরকম, আর এইবারে ভেপর চেম্বারটা হয়ে গেছে এরকম। আর বাকি সব মোটামুটি কাছাকাছি, বিশেষ
ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি না। এইখানে হচ্ছে ইন্সপায়ার সিরিজ, এমএসআই এর কার্ডগুলো আসলে সিরিজ এখন এত বাড়ছে যে আসলে বোঝা ডিফিকাল্ট কোনটা। এটা হচ্ছে ইন্সপায়ার সিরিজের কার্ডগুলা, এটা হচ্ছে 5070 12G, এটা হচ্ছে 5060 Ti 16G, এবং এগুলোও কিন্তু খুবই মিনিমাল এবং স্লিক ডিজাইনের মধ্যে আসে। তারপরে আছে গেমিং ট্রায়ো খুব পপুলার বিকজ অফ দ্য প্রাইসিং। একটা 5080 দেখতে পাচ্ছি, একটা 5070 দেখতে পাচ্ছি, দুইটাই একই সাইজের, এবং এইগুলো আবার হালকা RGB লাইট আছে এইসব জায়গায়। আর এরপরে আছে ভ্যানগার্ড, যেটা হচ্ছে গেমিং ট্রায়ো থেকে একটু বেটার হওয়ার কথা। ভ্যানগার্ড গুলো সাইজে গেমিং ট্রায়ো থেকে একটু বড়, এবং এইখানে লাইট আছে অল্প হালকা কার্বন ফাইবার ফিনিশ আছে দুইটা কার্ডেই। একটা হচ্ছে 5080, একটা হচ্ছে 5070 Ti। ভ্যানগার্ডে এসে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে ভেপর চেম্বারটা অ্যাডভান্সড হয়ে গেছে এবং এইটা বেশ বড়সড়, এবং একই সাথে কোর পাইপের সংখ্যা অনেক বাড়ছে কম্পেয়ার টু গেমিং ট্রায়ো। তো এই কারণে ভ্যানগার্ডটার মার্কেট ভ্যালু একটু বেশি, মানে দাম একটু বেশি গেমিং ট্রায়ার থেকে, এবং অনেকেই ভ্যানগার্ডটা পছন্দ করছে এবারের ডিজাইনটা। এবং ভ্যানগার্ডের একটা আলাদা লঞ্চ এডিশন ছিল যেটা আমরা লঞ্চের সময় আপনাদেরকে দেখাইছিলাম, এবং ওইটার মধ্যে একটা ড্রাগন থাকতো, এমএসআই ড্রাগন, যেটা লেগো আকারে, এই কারণে ওইটার দামও অনেক বেশি রাখছিল। এখন অবশ্য রেগুলার ভ্যানগার্ড কার্ডগুলো বাজারে অ্যাভেলেবেল, চাইলে আপনারা পারচেস করতে পারেন। আর সব শেষে হচ্ছে এমএসআই এর টপ অফ দ্য লাইন সুপ্রিম এসওসি সিরিজ। এর মধ্যে একটা হচ্ছে সুপ্রিম খালি এসওসি, আর একটা হচ্ছে সুপ্রিম লিকুইড এসওসি। তো সুপ্রিম এসওসির কথা যদি আমি বলি, আমার দেখা বাংলাদেশে মোস্ট সোল্ড 5090 কার্ড হচ্ছে এইটা। এটার থিকনেস, লুক, পারফরমেন্স কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ করা হয় নাই। অ্যাডভান্স ভেপর চেম্বার আমরা এর আগেও দেখছি, কিন্তু ওইটার থেকে এটা আরো অ্যাডভান্স মনে হয়। এর 2x অ্যাডভান্স ভেপর চেম্বার লেখা উচিত ছিল, কিন্তু লেখে নাই। আপনি কোর পাইপ দেখেন, ভ্যানগার্ডের থেকে অলমোস্ট ডাবল। ফিনগুলার স্ট্যাক দেখেন, ফিল্ড ফিনস, মানে আনবিলিভেবল। এবং এইবার যেটা করছে, আপনার কার্ভড ওয়েভ বানাইছে হিটসিঙ্কের মধ্যে, যাতে আপনার মানে বেটার কুলিং পাওয়া যায় এই হিটসিঙ্কগুলা থেকে। আর সুপ্রিম লিকুইড এসওসি যেটা, দিস ইজ বেসিক্যালি এ লিকুইড কুলার, মানে AIO ইন্টিগ্রেটেড জিপিইউ। তো আগে যখন আমরা AIO ইন্টিগ্রেটেড জিপিইউ গুলা দেখতাম, সেখানে জিপিইউ গুলো অনেক ছোট থাকতো, আর আপনার এইখানে রেডিয়েটর আর ফ্যান থাকতো, এটা দিয়ে কুলিং গুলো হইতো লিকুইড দিয়া। কিন্তু সুপ্রিম এসওসি লিকুইড একটা ফ্যানও অ্যাড করছে, এবং দেখেন কার্ডটা কিন্তু থিকনেসের দিক থেকে খুব একটা কম না। ওভারঅল বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে অ্যাভেলেবল এবং ওয়েল প্রাইসড ভ্যালু ফর মানি কার্ডগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সুপ্রিম এসওসি সিরিজ, যদি আপনি ফ্ল্যাগশিপ খুঁজেন। তবে একটা কোশ্চেন অনেকে করছে যে এমএসআই এর কার্ডগুলো থেকে অন্যান্য ব্র্যান্ড, মানে রাইভাল যে ব্র্যান্ডগুলো আছে, তাদের কার্ডগুলো আরো থিকার, হেভি এরকম কার্ড দেখা যায়। এতে কি এমএসআই এর পারফরমেন্স, কুলিং এ কোনো কম্প্রোমাইজ আছে কিনা? আমরা এমএসআই এর পোলাপানের সাথে কথা বলছিলাম, ওরা বললো যে না, এমএসআই টেকনিক্যালি এইবার এই জিনিসটা স্পেশালি ফোকাস করছে, কারণ 50 সিরিজের কার্ডগুলো অনেক হেভি হইতেছে, এবং 40 সিরিজে আমরা দেখছি যে অনেক কার্ডের স্যাগ ইস্যুটা দেখা গেছে। তো এই স্যাগ কমানোর জন্য ওরা ওদের ম্যাটেরিয়ালগত দিক থেকে এমনভাবে জিনিসগুলো বানাইছে সো দ্যাট দিজ আর কম্প্যাক্ট, লাইটার এবং থিনার, যাতে আপনার মাদারবোর্ডের লঞ্জিভিটি বাইরে যায়। কারণ এখন মাদারবোর্ডের পিসিআই স্লটগুলায়, মেইন পিসিআই স্লটগুলায় একদম মেটাল শিল্ড দেওয়া থাকে যাতে স্যাগ কমে। মানুষ এক্সট্রা ব্র্যাকেট ব্যবহার করে, কাউরে পাথর পর্যন্ত ব্যবহার করতে দেখছি, তারপরও স্যাগ ঠেকাইতে পারে না। তো এমএসআই টুক ইট সিরিয়াসলি, সো দে মেড ইট লাইটার উইথ ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাটেরিয়ালস উইদাউট কম্প্রোমাইজিং দেয়ার পারফরমেন্স। এইখানে যদি আমরা তাকাই, এইখানে ওরা ওদের ভেপর চেম্বার থেকে শুরু করে হিট সিঙ্ক, হিট পাইপ, সব কিছুর একটা ব্রেকডাউন দিয়ে রাখছে। আমার পক্ষে যদি সম্ভব হইতো এই হোল গ্যালারিটা খুলে নিয়ে পিসিবি স্টুডিওর কোনো এক জায়গায় লাগায় রাখতাম, বাট এটা করতে গেলে এখন এখানে পুলিশ আমার ধরে নিয়ে যাবে। তাইওয়ানে আপনি একটা ডাইলের টুকরা নিয়ে ঢুকতে পারবেন না, সেখানে এগুলো নিয়ে কেমনে বাইরাবো আল্লাহই জানে। যাই হোক, এই ছিল আমার এমএসআই কম্পোনেন্ট কাভারেজ। গলা ভেঙে যাইতেছে, দেখা হবে ঠান্ডা নিয়ে আপনাদের সকলের সাথে দুবাইয়ের কোনো এক জায়গা থেকে। আল্লাহ হাফেজ, বিদায়।